আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মুহতারাম, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে যে সমস্ত গুণাগুণের কথা বলেছেন, সংক্ষিপ্ত আকারে যদি জান্নাতি মানুষের গুণাগুণের কথা বলতেন, ৮টি বৈশিষ্ট্যের কথা। দেখেন, একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকলে আপনি জেনে নেবেন গ্যারেন্টেড আপনি জান্নাতি। আপনি জান্নাতি কিনা এটা বোঝার আলামত হচ্ছে এটাই, আপনি জান্নাতি মানুষ কিনা, এই গুণাগুণগুলো আপনার ভিতরে আছে কিনা আপনি একটু খেয়াল করেন। এটা প্রত্যেকটা মানুষের আমাদের জানা দরকার। জান্নাতে কিন্তু সবাই যাইতে চায়, কিন্তু আসলে জান্নাতি আপনি যে এই যে এসএসসি পরীক্ষা দিতে যান, যখন দাখিল পরীক্ষা দিতে যান, ইন্টারমিডিয়েটে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হন, আপনার কিছু যোগ্যতার সীমারেখা দেয় না যে তোমাকে এত মার্কস পেতে হবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ঢুকতে পারবা, তাছাড়া ঢুকতে পারবা না। ডিপ্লোমেটিক এরিয়ায় যখন আপনি যান তখন কিন্তু আপনাকে একটা প্রবেশপত্র দেওয়া হয়। মানে পৃথিবীতে যদি এই জায়গাটায় ঢোকার জন্য এই যোগ্যতার আপনার প্রয়োজন হয়, জান্নাতে দাখিল করার জন্য ঢোকার জন্য ৮ শ্রেণীর যোগ্যতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে আপনাকে বলে দিয়েছেন। কোথায় আছে? সূরা রাদের মধ্যে ২০ থেকে ২২ নম্বর আয়াতে, সূরা মুমিনুনের মধ্যে ১ থেকে ৯ নম্বর আয়াতে, তারপরে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বলে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। ১ নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রাদের মধ্যে ১ নম্বর বৈশিষ্ট্যের কথা এই আয়াতে কারিমায় বলছে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা রক্ষা করেছে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। যারা এই কৃত অঙ্গীকার মানে আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু মানবে না, শরীক করবে না, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, এই মানুষগুলো জান্নাতে যাবে। ২ নম্বর, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে চলেছে। কিছু মানুষ আছে এত নিকৃষ্ট, এত রূঢ়, এত অস্বাভাবিক, নিজে ভালো খায়, নিজে চলে, নিজে চাচা আপন জান বাসা, এই ভূমিকা, এই মানসিকতা তৈরি করেছে, কিন্তু নিজের চাচা ফুপা মামা আপন ভাই বোন এদের কোনো খোঁজ খবর রাখে না। এই মানুষগুলো জাহান্নামে যাবে, আর যারা রক্ষা করবে তারা জান্নাতে যাবে। ৩ নম্বর, আল্লাহকে যারা ভয় করেছে। ৪ নম্বর, পরকালের বিশ্বাস এবং ভয় যাদের হৃদয়ে রয়েছে। ৫ নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করেছে। মারমার কাটকাট অবস্থা রাখা যাবে না। এই পৃথিবীর বুকে তারাই সবচাইতে সুখী এবং ভালো আছে যাদের রাগ কম, যাদের মানসিক অবস্থাটা স্থির, তাড়াহুড়া করে না, সব কিছুতে খুব ধীর স্থিরভাবে কাজকর্ম করে। এই মানুষগুলো কিন্তু পৃথিবীর বুকে স্থির এবং ভালো থাকে, তাদের ক্ষতি কম হয়, এবং এই মানুষগুলো স্পিরিচুয়ালি এবং সাইকোলজিক্যালি সুখে থাকে। তাহলে ধৈর্য ধারণ করতে হবে, রাগ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ৬ নম্বর, নামাজ আদায় করতে হবে। ৭ নম্বর, প্রকাশ্যে এবং গোপনে সাদাকা করতে হবে। ৮ নম্বর, ভালোর মাধ্যমে মন্দের প্রতিবাদ বা প্রতিরোধ করতে হবে। এই ৮টা গুণ যার মধ্যে, এখন আপনি মিলান তো যে আপনার ভিতরে কয়টা আছে এই গুণগুলো। হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা করি, আর অন্যগুলো মিথ্যা কথা বলে, মোবাইলে 30টা কথা বললে 29টা মিথ্যা কথা বলে অনেকে। কিসের প্রতিশ্রুতি? দাঁড়ায় আছে গুলিস্তান, ফোন দিছে বন্ধু, দোস্ত কোথায়? কয় দোস্ত আমি তো একটু মিয়া বাজার আইছি, দোস্ত আমি তো কুমিল্লা, অথচ আছে বাড়ির পাশেই, বাথরুমে বসে রয়েছে। এরকম মিথ্যা কথাও কিন্তু অনেকে বলে। আছে মনে করেন উত্তরা 10 নম্বরে, কিরে তুই কোথায়? কয় দোস্ত আমি তো চন্দ্রায় আসছি। মিথ্যা কথা। এরা জাহান্নামী। বুকে হাত দিয়ে বলতেছি ভাই, আমার কথা না। আল্লাহ তাআলা কি বলতেছেন এরপরে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছে, এই গুণাগুণগুলো যাদের ভিতরে থাকবে, এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম
ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। স্থায়ী জান্নাত তাদের জন্য, তাতে তারা প্রবেশ করবে। তাদের মাতা পিতা, পতি পত্নী এবং সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও, এবং মালাইকা ফেরেশতা তাদের কাছে হাজির হবে প্রত্যেক দরজা দিয়ে। সুবহানাল্লাহ। মানে আপনি যদি জান্নাতে যান, এই গুণাগুণগুলো আপনার ভিতরে থাকলে আপনার বউকে কিন্তু জান্নাতে নিতে পারবেন যদি বউটা ভালো হয়, ছেলেটারও জান্নাতে নিতে পারবেন যদি ছেলেটা ভালো হয়, আপনার বাপ মাকেও জান্নাতে নিতে পারবেন যদি তারা ভালো হয়। আর সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলছেন যে যারা বিনয়হীন নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা লজ্জাস্থানে হেফাজত করে, যারা ওয়াদা রক্ষা করে, যারা এই যে জেনা ব্যভিচার অশ্লীলতায় ছড়ায় না, অহেতুক কথা কাজকর্ম যারা বর্জন করেছে, যারা সময় মতো নামাজ আদায় করেছে, এই গুণাগুণগুলো যদি আপনার ভিতরে থাকে, জেনে নেবেন আপনি মরার সাথে সাথে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর এই গুণাগুণ যদি না থাকে, আপনি যত বড় হাজি হন না কেন, ডাবল হাজি, ট্রিপল হাজি, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।